এখানে সমবেত হয়েছি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যে সকল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ধারাবাহিক কর্মসূচিগুলো রয়েছে, আমি তার সংক্ষিপ্ত একটি বিবেচনায় প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কৌশলী ভূমিকা পালন করেছে, কিন্তু রাজপথে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। ভুলে যাব না, আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সেই প্রতিজ্ঞা করছে। প্রিয় উপস্থিতি, যাদের আত্মত্যাগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই আগস্টে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় প্রায় 11 মাস অতিবাহিত হয়েছে। ছাত্রদল আজ গেস্টরুম প্রথা পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছে। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গেস্টরুম প্রথা নেই, কোনো গণরুম প্রথা নেই, কোনো নির্যাতনমূলক ছাত্র রাজনীতির কোনো উদাহরণ আজকের দিন পর্যন্ত বাংলাদেশের একটি ক্যাম্পাসে হতে দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা শহীদের রক্তের প্রতিজ্ঞা নিয়েছি, আমরা ছাত্র রাজনীতির গুণগত ধারার পরিবর্তন নিয়ে আসব। আমরা ইতিমধ্যে তা সফল হয়েছি। অহেতুক শোডাউন, মোটরসাইকেল শোডাউন সহ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, সকল কার্যক্রম ব্যাহত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাহত হয় এবং সকল কর্মসূচি ছাত্রদল ভ্যানগার্ড হিসাবে ভূমিকা পালন করবে সেই প্রতিজ্ঞা করছি। প্রিয় উপস্থিতি, আমি এখন এই ছাত্রদলের উদ্যোগে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে এবং যে সকল ছাত্র জনতা আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, সেই প্রতিবাদে জুলাই আগস্ট ব্যাপী কর্মসূচি সমর্থক শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সমবেদনা জ্ঞাপন করবেন এবং মত বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। 15 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই শহীদ হলের সম্মুখে সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যে নৃশংস ন্যাক্কারজনক হামলার রচনা করেছিল, তারই প্রতিবাদে এই 2025-এর সূচনা লগ্নে 15 জুলাই আমরাও এই ছাত্রলীগের নির্যাতনের স্মরণ করে সাধারণ শিক্ষার্থীদের যে একটি নতুন ধারার ছাত্র রাজনীতি উপর দেওয়া হয়েছে, সেই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে 15 জুলাই 2025। 16 জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হবে এবং স্মরণ সভা করা হবে এবং এই 16 জুলাই চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের কবর সমাধিস্থলে কক্সবাজারের পেকুয়ায় আমাদের সেখানে কবর জিয়ারত এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে। তারপর আগামী 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি অডিটোরিয়ামে শহীদ ওয়াসিম এবং শহীদ আবু সাঈদ স্মরণে স্মরণ সভা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আগামী 18 জুলাই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী 19 জুলাই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় যে অকৃতবৈচিত্র্যে লড়াই করেছে, সংগ্রাম করেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেই অবদানের স্মরণে আমরা স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এছাড়াও যাত্রাবাড়ি, শাহবাগ, মিরপুর, রামপুর, রামপুরা, উত্তরা, মোহাম্মদপুরের ব্যাটল ফিল্ডের যে সম্মুখ যোদ্ধা রয়েছে তাদেরকে নিয়ে সে বীরত্বগাথা গল্প নিয়ে বিশেষ স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই সাথে 3 আগস্ট 2024 সালে যে ঐতিহাসিক এক দফা ঘোষণা হয়েছিল, সেই এক দফায় সর্বাত্মকভাবে সর্বাগ্রে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তারই স্মরণে সারা বাংলাদেশ হাজার লক্ষাধিক ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সকলের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা প্রায় 1 বছর অতিবাহিত হতে চলেছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান।
আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের এই বীর শহীদদের মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিজ্ঞা করছি, আমরা আমাদের এই বীর শহীদদের যে চেতনায় রাজপথে ছিল, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সকল ছাত্র দলের নেতা কর্মীরা সেই অকুতভয় চিত্তে রাজপথ থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবই ইনশাআল্লাহ। সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে, সেই প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী, আবুসীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।